بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সম্মানিত হাজিরিন, গত ক্লাসে আমরা সূরাতুল ইনশিরাহ এই সূরাটি পড়েছিলাম। সূরা দোহার পরবর্তীতে আমরা আজকে সূরা দোহা, ছোট সূরা সমূহের মধ্য থেকে বলা যেতে পারে এই সূরাটি সর্বশেষ সূরা। এর পরবর্তীতে মাঝারি সূরা কোরআনে শুরু হয়েছে 30তম পারার। তো এই পরবর্তী সূরাগুলো হয়তো আমরা এক ক্লাসে শেষ করতে পারবো না, আমরা 2টা 3টা 4টা ক্লাসে শেষ করতে হবে সূরা বুঝে। তো আজকের ক্লাসটি আমরা মোটামুটি একটা ক্লাসে শেষ করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথম আয়াত ওয়াদ-দুহা, কুরবান। সকালবেলার আল্লাহ কি করছেন এখানে? কসম করছেন, ওয়াল-লাইল, রাতের কসম করছেন। মানে এখানে কসম আল্লাহ কাটেন বিভিন্ন ইসে, ওয়াল আসর, সময়ের কসম কাটেন। হ্যাঁ, এটা হচ্ছে তাকিদের জন্য একটা বিষয় কথা বলবে, এটা তাকিদ থাকে। যেমন আমরা বিভিন্ন কথার ক্ষেত্রে আল্লাহর কসম, এটা এমন হবেই, এই যে কসমটা তাকিদের ক্ষেত্রে আসে। ওয়াদ-দুহা শুরুতে রয়েছে একটা আয়াত, ওয়াদ-দুহাতে একটা আয়াত। তো ওয়াতে এখানে মূলত আলিফ রয়েছে, অনেকে এখানে ওয়া ভুলবশত টান দিয়ে ফেলায়। হ্যাঁ, বলে থাকে কি ওয়া দোহা, না, একে মূলত এটা মাদের আলিফ না, এটা আলিফ লাম পরের শব্দ আর কি। এই জন্য এখানে এটা আলিফের কোনো উচ্চারণ নাই, ওয়ার সাথে ডাইরেক্ট দত আমরা স্পর্শ করব। ওয়াল, ওয়াল, আর দটা যেহেতু রাখা, বাট বাতাস হবে না, সাউন্ড আমরা ধরে রাখবো। অনেকে ওয়াদ দোহা পড়ে থাকে, সাউন্ড অফ করে দেয়। এই জন্য আমরা চেষ্টা করবো এখানে যত সম্ভব সাউন্ডটাকে ধরে রাখার। ওয়াল, ওয়াল, তবে ওয়াজ্জুহা যাতে না হয়। ওয়াদ্দুহা, ওয়াদ্দুহা, কি করব? সাউন্ডটা জারি রাখবো, তবে জারিটা একটা কম পরিমাণে হয়, খুবই অল্প পরিমাণ, বোঝা যায় না। ওয়াদ্দুহা, আবার এক আলিফ টান, অনেকে ওয়াদ্দুহা পড়ে, গোল হা পড়ে থাকে, খেয়াল করতে হবে। ওয়াদ্দুহা, এক আলিফ টান দিব, ফিস ফিসানি শো শো আওয়াজ নিয়ে আসবো লম্বা হায়ের ক্ষেত্রে। ওয়াল্লাইল ইযা, ওয়াল্লাইল, এখানেও সেম আলিফ রয়েছে, মনে হতে পারে ওয়া লাইলি, না, এটা আমাদের আলিফ না, এটা মূলত ওই আলিফ লাম একসাথে আসছে, এই কারণে এটা কি হবে, এখানে আলিফের উচ্চারণ না, ওয়াতে ডাইরেক্ট লাম লাগবে। লাম যেহেতু তাওয়াসসুত, মিডিয়াম ধরবো। ওয়াল্লাইলি ইযা, লাইলি, আমরা কি করব এখানে লিন আওয়াজটা ইয়ার ধরে রাখবো, লাইলি জিহ্বার মধ্যখানটা উঁচু করব। লাইলি ইযা, লি ইযা যাতে টান না হয়ে যায়, ইযা যাতে আবার টানবা, ইযা ইতে অনেকে টান দিয়ে বলে না, লাইলি ইযা, ই, লি, ই, এখানে কোনো টান হবে না, দাতে একালিফ টান। এবং এই যা যাতে না হয়, জিম না হয়, ইযা সাজা, সিনে শীষ দেব এবং জিমে একালিফ টান দেব। দা এবং যা দুইটাকে আমাদের পার্থক্য করতে হবে, এটা দাল, এটা জিম। ওয়াল্লাইলি ইযা সাজা, তারপরে মা ওয়াদ্দাআকা, মাতে একালিফ টান, আসলি টান, ওয়া এবং দাল, দালে পরবর্তীতে তাইদিদ এসেছে, খেয়াল করতে হবে যে দালে যখন তাইদিদ আসবে তখন সাউন্ডটা অফ করব এক আলিফ পরিমাণের মতো। ওয়াদ দা, এই যে অফ করে ধরে রাখবো ওয়াদ। তারপরে দা আকা, এখানে দা আকা হয়ে যেতে পারে, বা আকা মানে সেইভাবে আইনের প্রেশার না আসতে পারে, খেয়াল করবো ওয়াদ দা আকা যাতে না হয়, ওয়াদ দা আকা, আকা চাপতে হবে। আকা
বোকা, আবার রব, এই যে বাতে আবার কি এসেছে তাইদিদ, আবার সাউন্ড অফ করবো, এটা সিদ্ধার লেটার। তো রব অদ্দাকা রব্বুকা, কাফে যাতে টান না হয়, রব সাউন্ডটা ভালো করে অফ যদি করবো, রব বোকা ওয়ামা, আবার ওয়ামা মাতে টান, তারপরে কলা লামে এক আলিফ টান দিব, বেশি যেতে না হয়। একসাথে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, এভাবে আমরা শেষ করব। তার পরবর্তী সেকেন্ড আয়াত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল, আচ্ছা এখানে ওয়ালাল লাম এসেছে, অনেকগুলো লাম এই শব্দের মধ্যে আছে, সুকুন অবস্থায় রয়েছে। তো ওয়ালাল লামে একটু মিডিয়াম ধরবো, এরপর আখিরাতু, আতে এটা আলিফ, হ্যাঁ, আখিরাতু আলিফে এক আলিফ টান দেবো, খেতে একটু বাতাস নিয়ে আসবো, খেরাতু যাতে না হয়, খেরাতু ছোট্ট গোল করব, খয়, তবে খতে আবার স্বাভাবিক নিয়ে চলে আসবে, খয়রুল, লিন এটা ইয়াতে ধরবো, ওই যে লিনের ইয়া আওয়াজ ধরবো। রুল্লাকা, এখানে তানবিন, মূলত রুন ছিল, রুন লাকা ছিল, তবে এখানে তানবিনের নুন উচ্চারণ হবে না, এটা ইদগাম হয়ে যাবে, তানবিনের নুন সেকেন্ড তানবিনের ইদগাম। রুল্লাকা, রুর সাথে লাম লাগবে এবং লাম ধরার সময় অবশ্যই আমরা মধ্যম আওয়াজ ধরে রাখবো। রুল্লাকা, যে রুল্লাকা মিনাল উলা, আবার মিনা, এটা মূলত ছিল মিন আল উলা। এখানে যেহেতু মিলিয়ে পড়লে হামজা পড়া যায় না, এখানে নুন সাকিন যেহেতু এখানেও সুকুন এখানেও সুকুন, এই যে মিলিয়ে পড়ার ক্ষেত্রে এখানে নুনে অস্থায়ী জবর দেওয়া হয়েছে, এই জন্য আমরা এখানে হারাকাতকে এখানে যোগ করা হয়েছে। এটা ইলতিকা, ওই কাওয়াইদুল ওয়াসলে আমরা পড়েছিলাম, দুইটা সাকিন ইলতিকা ও সাকিনান মিলিত হলে অনেকগুলো রুলস আছে। মিনাল উলা, মিনাল লামে ধরবো মিডিয়াম, তারপরে উলা এক আলিফ টান, পরও আবার এক আলিফ টান, একসাথে একসাথে পড়লে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এর পরবর্তীতে ওয়ালাসাউফা, ওয়ালাসাউফা, লাতে টান নাই, লাসা দ্রুত পড়তে হবে, লা সাউফা যেতে না হয়, সাউফা এটা আবার ওয়ারলিন, সাউ ঠোঁটটা গোল করে আওয়াজটা ধরে রাখবো, সাউফা ইউতিকা, আবার ইউ ঠোঁটটা গোল করব এবং আইন যেহেতু এসেছে মিডিয়াম আওয়াজটা চেপে ধরে রাখবো, ইউতিকা রাব্বুকা, ইউতি, তটা কিন্তু মোটা করবো, যেবার বড় উঁচু করবো, তিকা যাতে না হয় তার মতো, তিকা এক আলিফ টান দিব, কার দ্রুত পড়বো যাতে টান না থাকে, রব্বুকা আবার কি এসেছে বায়া তাইদিদ, তো সাউন্ড আমরা অফ করে দেবো, এক আলিফ পরিমাণ, রব্বুকা ফাতারদা, ফাতার, আবার র এসেছে, র তাফকিম হবে, র যেহেতু আবার তাওয়াসসুত, আওয়াজটা মধ্যম মোটা করে রেখে দিব, হ্যাঁ, মানে মোটা হবে, তর, দ, দটা এক আলিফ টান দিব, একসাথে যদি পড়া হয়। এখানে প্রত্যেকেই বলা যেতে পারে যে লাস্টের 3 আয়াত ব্যতীত সবগুলাতে মোটামুটি 8টি আয়াতে এইভাবে এক আলিফ টান এসেছে, আলিফে মাকসুরার টানটি, যেটা আমরা এক আলিফে ধরবো, মানে আসলি মাদি ধরবো। কোথায় আমরা শেষ করি, যে ফাতারদা, এই আয়াতটা যদি আমরা একত্রে পড়ি, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এক আলিফ টান দিয়ে থামবো, তারপরে আলাম ইয়াজিদকা, আলাম মিডিয়াম আওয়াজটা ধরবো, যেহেতু মিম ইজহার, মিডিয়াম তাওয়াসসুতের গুণা দেব, আলাম ইয়াজিদে, ইয়াজিদে, দায়ে সুকুন লোয়ার কলগুলো, জিদেকা, জিদেকা ইয়াতীমান, ইয়াতি এক আলিফ টান, তবে এখানে মান শব্দটি রয়েছে,
ইয়াতিমান, তার মানে এটা তানবিন, এরপর আবার ফা, তার মানে তানবিনের পর ফা আসলে কি হবে, ওখানে ইকফার গুণ। ইয়াতিমা, উপরের দাঁত নিচে ঠোঁটের কাছাকাছি নিয়ে এসে অস্পষ্ট গুণ করবো, মুখের আশেপাশে গুণাটা থাকবে। ইয়াতিমান ফাআওয়া, ঠিক আছে, এটা কিন্তু প্রকাশ্যমান হয়, ফার ইকফাটা বোঝা যায় আপনি ঠোঁটের পজিশন গুলা। ফা আ এক আলিফ টান, আবার ওয়া আবার এক আলিফ টান, পরপর দুই আলিফ আমরা সিমিলার টানটা দিব। একসাথে আমরা পড়ি, ألم يجدك يتيما فآوى, ঠিক আছে, ওয়া ভালো করে পড়বো আমরা। তারপরে ওয়া ওয়া, এখানে অনেকে ঠোঁটটা গোল করে না, হ্যাঁ। ওয়া মানে আপনি যখন কোনো কিছু খেতে যান, এক কথায় গিলাসে পানিতে, বোতলে পানি খেতে, দেখবেন যে আপনার ঠোঁটটা বাইর করে একটু ছোঁচ করে খান, তাই না, কোনো কিছু করে। তো এই যে ওয়া, যখন আমি ওয়াটা ধরছি তখন কিন্তু আমার ঠোঁটটা পুরো বাহির করতে হবে। ওয়া ওয়া, অনেকে ঠোঁটটা না নড়ায় ওয়া ওয়া পড়ে ফেলায়, না, ভুল। ওয়া ওয়া, ঠোঁটটা পুরোপুরি বাহির করতে হবে, যত দূর বাহির করা যায়, ঠিক আছে। যেমন বাচ্চারা ফিডার খেলে যেভাবে কি করে ঠোঁটটা বাহির করে ফেলায়, হ্যাঁ। চোষার যে ঠোঁটের যে পজিশন, এক কথায় কোনো কিছু সেই পজিশনে আছে। ওয়া ওয়া পরপর দুইটাই ঠোঁটটা বাইর হবে। ওয়াওয়াজাদাকা, ওয়াওয়াজাদাকা, এখানে পরপর 5টি লেটারসে কোথাও টান হবে না। অনেকে ওয়াওয়াজাদাকা, ওয়াতে সেকেন্ড ওয়াতে টান দেওয়া যেতে মানে ফেলতে পারে, খুব সতর্ক থাকতে হবে, একদম সুন্দর করে। তবে এমন ভাবে পড়বো না যে ওয়াওয়াজাদাকা, তাহলে এই লাস্টের ওয়াটা আবার ইখতিলাস হয়ে যাবে, মানে দ্রুত পড়ে ফেললে আওয়াজ কিছু কিছু, বিশেষ করে ওয়া ইয়া আলিফে মানুষ অনেক কিছু কি করে ফেলে, দ্রুত পড়ে ফেলায়, এমন দ্রুত যেটা ইখতিলাস হয়ে যায়। না, সবগুলো পড়বো মানে টানবিহীন, কিন্তু সিমিলার পর্যায়ে তাহকিক উচ্চারণ হবে, মানে কমও হবে না, দ্রুত হবে না, বেশি হবে না, একরকম। ওয়া ওয়া জাদাকা দ, দেখেন এর মধ্যে টান হয়নি, কিন্তু সবগুলোই সিমিলার উচ্চারণ হয়েছে। যে আমি ওয়া ওয়া জাদাকা, ওয়া ওয়া জাদাকা, মানে ওয়াটা ঠিক পড়লাম, পরের ওয়াটা দ্রুত পড়লাম না, এটা করা যাবে না, সিমিলার রাখতে হবে। এটাই তাহকিক এবং ইখতিলাসের ভিতরে সামঞ্জস্যতা। তাহকিকের জায়গায় ফুল তাহকিক চলবে, এবং এটাই আমাদের এই এই ইমাম হাফসের রেওয়াতে কিন্তু কি নাই, তাহকিক, এই সরি ইখতিলাস মাত্র একটা জায়গায় দেওয়া যায়, অন্যটাও করা যায়, তাছাড়া এখানে কোনো ইখতিলাস চলবে না, ঠিক আছে। এই জন্য আমরা কি করব, ইখতিলাস থেকে সব জায়গায় দূরে থাকবো, কোথায় ওটা করব না। তারপরে দ, একালিফ পরে বা তাইদিদ, তাহলে একালিফ মাদের পরে তাইদিদ আসলে লাজিম মাদ হয়, খেয়াল করতে হবে। লাজিম মাদে 3 আলিফ দেওয়া বাধ্যতা, আবার লামে এসেছে তাইদিদ, এই সরি, হ্যাঁ। তার মানে এখানে আবার নাবরের রুলস আছে, 3 আলিফ দেওয়ার পরে আল্লাহ একটু আওয়াজটা হাই করব। আবার পরবর্তীতে তানবে, লান এসেছে, লানের পরে আবার ফা এসেছে, তার মানে ওই যে আগের রুলস, ইকফা, উপরের দাঁত নিচের ঠোঁটের কাছাকাছি নিয়ে এসে ফাহাদা, ফাহাদা, এখানে কি যেন আমার একটা মনে হইলো, ভুলে গেলাম। ও, দ পড়ার সময় অনেকে ঠোঁটটা ফুল, মানে যেহেতু মোটা হরফ, ওই যেভাবে বললাম যে ওয়ার গোল করতে হবে, একটু বাহির করে ফেলতে হবে, তো অনেকে দ পড়ার সময় গোল করে ফেলে ঠোঁট, না, স্বাভাবিক। বা দ, তা, দ, তা, ক, সবগুলো ঠোঁটের পজিশন সেম থাকবে, জবরে কখনো গোল হবে না, হ্যাঁ, ওয়া ছাড়া। তো এভাবে নাবর করে ফাহাদ, দাঁতে যে এক আলিফ টান দেব, তারপরে ওয়া ওয়া, একই রকম, কিন্তু আবার আবার ওয়া ওয়া এসেছে, ওয়া ওয়া জাদাকা আইলাম ফাআগনা, আবার এসেছে, তবে এখানে এটার লাজেম না, এটা হচ্ছে মুত্তাসিল, আইলাম, হ্যাঁ, হামজা এসেছে পরের একই সেম লিয়াটে, আপনার হচ্ছে ওয়ার্ডে, কারণ এটা মুত্তাসিল মাদ, আগেরটা লাজেম। অনেকে টান সিমিলার দিয়ে থাকে, মনে করে সব 4 আলিফ, বাংলাদেশ স্টাইলে না, এটা 3 আলিফ, এটা 2 থেকে 2.5 আলিফ, মানে 4 থেকে 5 হারাকা, ওর থেকে এটা কি হবে, কম হবে, তবে দুইটাই গুরুত্ব বহন করে, মানে দুইটাই টান কম দেওয়ার সুযোগ নাই,
আমাকে পরিপূর্ণ টানটা দিতে হবে, সুযোগ এখানে কম নেই। ইলাম, আবার কি এসেছে, আবার সেম তানবিনের পরে ফা, এখানে এই ফার ইকফাটা অনেক আছে, হ্যাঁ, তিনটা পরপর আমরা পাচ্ছি। আমরা কি করব, এই ফার ইকফাটা ভালো করে দিব, মুখের সাথে উপরের ঠোঁট, উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে একদম কাছাকাছি নিয়ে এসে একদম কি করব, ওই হালকা করে মুখে আওয়াজের সামনেই আওয়াজটা আবার গয়নে সুকুন, তার মানে একটু আওয়াজটা ধরবো কন্ট্রোল করে, আগো না যেতে না হয়, কন্ট্রোল করে ধরবো। তারপরে فأما اليتيم, তো এখানে কি আছে, ফাআম্মা আলিফ, এটা কিন্তু লাম, অনেকে বলে ফালাম্মা পড়ে ফেলে, না, এটা লাম, লাম খেয়াল করতে হয়, সরি আলিফ। লাম কখনোই শেষের দাগ আসে না আর কি, আলিফ আসে। আর আলিফ কখনো মিডিলে বা ফার্স্টে থাকে না, শেষের দিকে দাগ সহ করতে হবে। ফাআম্মা টান হবে না, মিমে যে আমরা কি করবো, ওয়াজিব গুণা দেবো, হ্যাঁ। এটা না পরিপূর্ণ দেবে, যে ফাআম্মাল ফাঁকি দিয়ে যাবো না, হ্যাঁ, এগুলো টানে ফাঁকি দিয়ে যাবো না গুণার ক্ষেত্রে। فأما اليتيم, আবার মাল, লামে আবার ধরবো, হ্যাঁ, মিডিয়াম, মাল ইয়াতিম, একালিফ টান, আবার ইয়াতিমা ফালা, ইয়াতিমাতে যাতে টান হয়, ইয়াতিমা ফালা এভাবে দেওয়া যাবে না, মাফা, মাফালা তাকহার, তাক, কলকলা উপরের দিকে, হর, আবার রটা তাফকিম, মিডিয়াম আওয়াজ ধরবো, তাকহার, হাই করব। فأما اليتيم فلا تقهر, উপরে করব। তারপরে وأما السائل فلا تنهر, এখানে ওয়াম্মা আবার ওয়াজিব গুন্না, একালিফ টান, এর আগেরটাও টান ছিল আম্মা, কিন্তু লাম আসার কারণে পরবর্তীতে সুকুন আসার কারণে মাঠটা বাতিল হয়েছে, কিন্তু এখানে বাতিল হবে না, এখানেও ও আম্মাসা, এখানেও বাতিল হবে, সরি, এখানেও এই সেম, মানে এখানে সুকুন নেই বলে আমরা মনে করছি যে না, এখানেও ওই যে সুকুন রয়েছে, তবে এখানে যদি ওয়াকফ করতাম তাহলে ঠিকই টান হইতো, কিন্তু এখানে সিন যেহেতু আছে তাইদিদ অবস্থায়, তো এক্ষেত্রে আমরা মিলে পড়ার সময় সিনে লাগাবো, একালিফ গুন্না দিব, তারপরে মাসসা, আবার সিনে আবার যখন ধরার সময় মাস, আমরা রাখা আওয়াজ বাতাস এই জায়গাটা আবার একটু ধরে রাখবো, মাসসা, এখানে আওয়াজটা হবে কেমন, ওই যে প্রেসার কুকারে সিনের আওয়াজটা যেমন যখন হুইসেল বেজে যায়, হ্যাঁ, গরম হওয়ার পরে যে বাতাসটা বাইর হয় শীর্ষ, ওই ধরনের মাসসা, হ্যাঁ, ধরে রাখবো সা, এখানে আবার মুত্তাসিল মাদ, একালিফ মাদ, পরে একই ওয়ার্ডে হামজা, এজন্য আমরা এখানে দুই আলিফ কমপক্ষে টান দিই, ইল ফালা, ইলা, লাতে টান হবে না, ফালা, লাতে যে টান হবে, ফালা তানহার, তান, এটা কিন্তু নুন সাকিন, মিডিয়াম আবার ধরবো, তান হালকা, এটা ইজহার, অতিরিক্ত গুণা না মধ্যম গুণা, হর, আবার র আবার মধ্যম আওয়াজের, তার মানে রর আওয়াজটাও কি করব, মধ্যম করব, একই রকম আওয়াজটার কন্ডিশন থাকবে সেম, তানহার, দুইটাই আমরা একই পরিমাণ আওয়াজটা ধরবো, এটা হবে গুন্নার আওয়াজ আর এটা ভাইব্রেশনের আওয়াজ, ঠিক আছে, এইভাবে। তারপরে ওইটা যদি আবার একসাথে পড়ি, ওয়া আম্মাস-সাইলা ফালা তানহার, ওয়াকফ করব এর পরবর্তীতে, ওয়া আম্মা, এই জায়গাতে আবার টান কন্টিনিউ করলো, এই জায়গাটাই টান আমাদের দিতে হচ্ছে, কারণ পরের শব্দে পুরো একদম ডাইরেক্ট হারাকা সুকুন তাইদিদ আসেনি, আগের গুলাতে যে আম্মা মাল এসেছে, লম চলে এসেছে, আবার ও আম্মাস, মায়ের পরে তাইদিদ চলে এসেছে, এই জন্য মার টানটা বাতিল হয়ে গেছে, এখানে বাতিল হবে না, মার পরে হারাকা এসেছে ডাইরেক্ট, সুকুন না, এই কারণে ওয়াম্মা, এই জায়গায় কিন্তু আবার টান দিব, আগের মতো করে আমরা যেন আবার ধোকায় না পড়ি, মানে ধোকা বলতে আগে যেহেতু টান দিই এখানেও টান দেবো না, মা বিনিয়ামাতি, এটা চলবে না, ওয়াম্মা বিনিয়ামাতি, বিনিয়া, আবার
আইনের সুকুন, তার মানে মধ্যম আওয়াজটা ধরবো। নি'মাতি রাব্বিকা, আবার কি ওই যে বায়ে তাইদিদ সাউন্ড অফ করবে একলে পরিমাণে। রাব্বিকা ফাহাদ, আবার কি এসেছে দালে তাইদিদ, তার মানে সেম পরিমাণ আবার আবার আমরা সাউন্ড অফ করবো। বায়ে যেভাবে অফ করেছিলাম তাইদিদ এটাও ফাহাদ্দিস। এখানে অধিকাংশই ফাহাদ্দিস পড়ে ফেলে, হা না, সরস আওয়াজটা নিয়ে আসতে হবে কিন্তু। ফাহা ফাহা ফাহাদ্দিস, অনেকেই ফাটাকে কি করে ফাহাদ্দিস বলে ফেলে, সিন পড়ে ফেলায় না, শীর্ষা নাচবে না, শুধু বাতাস দেশ দেশ বাতাস থাকবে এবং পরিপূর্ণ ধরবো। ফাহাদ্দিস বলে ছেড়ে দেবে না, ফাহাদ্দিস এভাবে ধরে রাখবা আওয়াজ এবং সাউন্ড। ঠিক আছে, খুবই নরম লেটার। এই সা এবং এই ফা এগুলো, হা এগুলো খুবই সফট লেটার। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা ওয়াকফ করে করে আমরা কি করলাম, আহ পড়া শিখলাম সূরা দোহা। এখন আমরা কন্টিনিউ করে পড়লে আমরা কিভাবে পড়বো সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তো আমরা শুরু করি। بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। এই 5টি আয়াত পর্যন্ত এখানে আলাদা কোনো রুলস নাই, সবগুলোতেই একালিফ একালিফ, মানে সাজা মা একালিফ টান দেবার মা ধরবো, কলা ওয়ালাল একালিফ টান দেবার ওয়া পড়বো, উলা আবার একালিফ টান দে ওয়ালা সাউফা, মানে উলা এই উলা ওয়ালা সাউফা, মানে ওর পরে হারাকা, এই কারণে এবং হারাফাটা এবং হারাকাটা মানে হামজা আসেনি কিন্তু, যার ফলে এক্সট্রা কোনো মাদ হয়নি। কিন্তু পরের আয়াতটা যদি মেম্বার মিলিয়ে পড়ে, ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى। এই যে এই জায়গাটা আবার কি হয়েছে, আমি লং টান দিয়েছি, কারণ কি ফাতারদা এক আলিফ কিন্তু পরের শব্দের শুরুতে হামজা এসেছে, এই জন্য এখানে আর ওই আসলিফটা এটা চলবে না। এই জায়গাটা আমাকে মুনফাসিলের সেই 2 আলিফ থেকে 8 আলিফ টানটা আমরা দিব। ঠিক আছে, এই জায়গাটা আলাদা রুলস, এরপরে আর সেভাবে এমন নাই। ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। এখানে আলাদা কোনো রুলস চালু হয়নি, আগের মতো দাওয়া দাওয়া মানে একালিফ টান দিয়ে ওয়া ধরতে পারে, ফাআগনা আবার ফাআম মানে নার পরে ফা, এই জন্য এখানে আর কোনো সেভাবে এক্সট্রা আমাকে রুলসই করতে হবে না। ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل এখানে ওই সুকুন, এরপরে টান নাই, এই যে মাকসুরার যে টানটা ফাআগনা ফাহাদা, এখানে সুকুন, এর পরবর্তীতে 3টা আয়াতেই বরবার সুকুন এসেছে, সুকুন এবং হারাকা। তো এই জন্য পরের শব্দটা সেই না যে এখানে নুন আছে বা মিম আছে পরেরটা আমাকে দেখতে হবে, বিষয়টা এমন না। এই কারণে এখানে আমরা রিল্যাক্সে কি করে যেতে পারবো, ইজহার করে পড়বো। কোথায় ছিলাম, এটাতে وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى। এটা আমরা
নেক্সট ক্লাসে হয়তো ভাগ করে পড়তে হবে। পরবর্তীতে আমাদের মধ্যম যে সূরা, মানে এটা মোটামুটি দোহাটা ছোট সাইজের সূরা থেকে মানে শেষ হয়ে গেল কোরআনের শেষের দিক থেকে, এই দোহাটাই মোটামুটি ছোট সাইজের। এরপরে মাঝারি থেকে শুরু হচ্ছে, এরপর আস্তে আস্তে বাড়বে আর কি বড়ত্বের পরিমাণ সূরা সমূহের কোরআনের। তো আমরা মোটামুটি বেশ অনেকগুলো সূরাই শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে 91তম সূরা। হ্যাঁ, এরপরে 14, টোটাল আছে 14টি সূরা। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা সূরা শেষ করেছি 90, ধরেন ওদিকে ফাতিহাটা পড়েছি। তো আমরা 24টা আলহামদুলিল্লাহ সূরা শেষ করেছি। আল্লাহ তৌফিক দিলে আমরা পুরো কোরআনটাই চেষ্টা করব। আপনারা যুক্ত থাকতে হবে, হ্যাঁ? শুরু থেকে স্টুডেন্ট পাওয়া যায় না। 2 থেকে একজন, অনেকে জয়েনই হয় না, অনেক পরে শুরু করতে হয়। আহ, তো আপনারা চেষ্টা করবেন যে কয়জন যুক্ত থাকার চেষ্টা করেন শেখার শেষ পর্যন্ত, শুরু থেকেই থাকার, হ্যাঁ? তাহলে লোক না থাকলে তো আর ক্লাস শুরু করা যায় না, হ্যাঁ? এই জন্য আপনারা চেষ্টা করবেন যে এই ফ্রি ক্লাসগুলোতে মানুষ গুরুত্ব দেয় কম, হ্যাঁ? যেগুলোতে পেইড কোর্স আমরা নিয়ে আসছি সেগুলোতে দেখা যাচ্ছে বেশ থাকে, কিন্তু মানুষ টাকা দিয়ে করছে এই জন্য গুরুত্ব দিচ্ছে। আর ফিলিপের সেভাবে গুরুত্ব থাকে না, মা, তো এটাই হয়েছে। তো আপনারা যারা যুক্ত থাকেন আগে থেকে এবং চেষ্টা করছেন শিখার উদ্দেশ্যে, তো আপনারা একটু শুরু থেকে জয়েন থেকে এটা শেখার চেষ্টা করবেন। বিভিন্ন এটা আপনারা কোর্স করছেন, বেসিক কোর্স চলছে বা এর আগেও করেছেন, ওটার প্রয়োগ এখানে চলছে। অনেকে যদি এটাই ফলো করে থাকে, মোটামুটি রোজ নিয়ে এভাবে পড়ার ট্রাই করে, তাহলে তার এই যে অ্যাডভান্স যে পড়াগুলো, অনেকগুলো বিষয় তার অত লাগবে না, সে পড়তে পারলে তার জন্য এনাফ হয়ে যাবে। হ্যাঁ, এটা অনেক ফাওয়ায়েদ, সব থেকে ফাওয়ায়েদ হচ্ছে কোরআন রিসাইটেশনের এই মাসকের ক্লাসটা। আপনি যতই রুলস জানেন বা যতই কিছু, অনেক কিছু জেনে ফেলেছেন, শুদ্ধ করতে পারে না, লাভ নেই। আর শুদ্ধ কোরআন সব থেকে শুদ্ধ হয় কিভাবে? মাসকের মাধ্যমে কোরআনটা আনতে হয়। এই জন্য মাসকের উপরে কোনো মশলা নাই, ওষুধ নাই কোরআন রিসাইটেশনের শুদ্ধতার দিক থেকে। এটাই হচ্ছে সব থেকে বড় মেডিসিন, মাস্ক। এই জন্য আপনারা চেষ্টা করবেন এই ক্লাসটাতে সর্বাত্মক গুরুত্ব দেওয়ার। বারাকাল্লাহ ফিকুম। আমাদের সূরা দোহাটা আমরা শেষ করলাম। নেক্সট ক্লাসে সূরা লাইল পড়বো। আমরা রেকর্ড শেষ করে দিতে পারি, শেষ করে দিতে পারি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আজকের ক্লাস কেন্দ্রিক